জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থন পুষ্ট জাতীয় নাগরিক কমিটি বলেছে, জুলাই ঘোষণার মাধ্যমে আগামীকাল থেকে বর্তমান সংবিধান অকার্যকর হয়ে যাবে। ফ্যাসিবাদের সব কাঠামো বিলোপ করতে 31শে ডিসেম্বর শহীদ মিনারে 5ই আগস্টের পুনঃ মঞ্চায়ন করবেন তারা। বর্তমান সরকার বিপ্লবী সরকার হওয়ায় নতুন করে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজন নেই বলেও জানান তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। 5ই আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের পর বর্তমান সংবিধানের আলোকে 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে অংশ নেন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধি। সরকার গঠনের 5 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে অভ্যুত্থান দিনের পুনঃমঞ্চায়ন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর পাঠ হবে, ঘোষিত হবে, সেটি কোনো রকমের ষড়যন্ত্রের ফলে আমরা করছি। বরং আমরা বারবার বলছি, এই ইশতেহার কিংবা এই ঘোষণাপত্র এটা 5ই আগস্ট জনতা নির্ধারণ করে দিয়েছে। এটা গত 5 মাসে নির্ধারিত হয়নি। এটি নির্ধারিত হয়েছে বাংলাদেশের মানুষের গত 16 বছরের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই এবং সর্বশেষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে যে লড়াই, তখনই এই ঘোষণাপত্র নির্ধারিত হয়ে গেছে। এই মুহূর্তটা তো আমাদের জীবনে আর ফেরত আসবে না। এইটাকে ধরে রাখার জন্য একটা ঐতিহাসিক লিখিত ডকুমেন্ট থাকা দরকার, যেটা আমরা দেখেছি যে নানা কারণে করা যায় নাই। অনেকের অসহযোগিতা ছিল, আমি যদি নাম নাও বলি, আপনি জানেন অনেকগুলো গ্রুপের। এখন আমরা ফিল করছি যে আমাদের এই অভ্যুত্থান, যেহেতু এটা আমাদের রক্ত এবং প্রাণের জিনিস, এটাকে সেফগার্ড করার জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে। এই জন্যই আমরা এখন 5 মাস পার হলেও ইট ইজ কমপ্লিটলি লেজিটিমেট টু প্রোক্লেম সামথিং। তারা বলছেন, জুলাই ঘোষণার মাধ্যমে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশ গঠন করতে গণপরিষদ সদস্য নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। যে এই গণঅভ্যুত্থানের পরে সংবিধান থাকার আর কোনো যৌক্তিকতা নেই। এই সংবিধান পুরোপুরি বাতিল করে নতুন করে সংবিধান লেখার ব্যবস্থা করতে হবে। এর বাইরে আমরা অবশ্যই চাইব, সংবিধানে যে সংস্কার হোক না হোক কিংবা যেটা করুক, আমরা চাইব পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, কিন্তু অবশ্যই যাতে এই জুলাই গণঅভ্যুত্থানকে একটা স্বীকৃতি দেওয়া হয়। আমাদের রোডম্যাপ ইজ ভেরি ক্লিয়ার। আমরা বলছি যে এই যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিচ্ছে, এটাই হবে গণপরিষদে, সামনে যে গণপরিষদ, সেই গণপরিষদের তর্কের ভিত্তি। তো ওই গণপরিষদের ভেতরে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন, এটা হচ্ছে একটা পথ। কিন্তু এটা যদি আপনার কাছে অনেক বেশি লম্বা পথ মনে হয়, কিংবা আপনি যদি কনফিডেন্স না পান, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের একটা ভয় হয়তো আছে যে তারা হয়তো যেতে পারবে না, সেক্ষেত্রে দ্বিতীয় পথ হচ্ছে গণভোট। প্রচলিত সংবিধান মেনে বর্তমান সরকার গঠিত হলেও পুরনো রাজনীতি ও ব্যবস্থা বজায় রাখতে গত 5 মাস নানা ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।